গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি লিগ্যাল এবং জেনারেল ইনফরমেশন চ্যানেলে। আজকের টপিকটি হলো ইনকাম ট্যাক্স অডিট। কিছুদিন আগেই বা বলা ভালো 1 মাস আগেই আমাদের অডিট পর্ব শেষ হয়েছে। তো আজকে আমরা আলোচনা করতে এসেছি যে কাদেরকে এই অডিট করতে হবে, কারা কারা ইনকাম ট্যাক্স অডিটের জন্য এলিজেবল, বা আরও বলা ভালো যে কাদের জন্য ইনকাম ট্যাক্স অডিট ম্যান্ডেটরি। তো আইন কি বলছে? আইন বলছে যে ইনকাম ট্যাক্স অডিটের জন্য যারা ম্যান্ডেটরি তাদেরকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে বিজনেস পারসন, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে বা পার্টনারশিপ ফার্ম হতে পারে। সেকেন্ড প্রফেশনালস। থার্ড কোম্পানি। কোম্পানি নিয়ে এ ব্যাপারে খুব বেশি বলার কিছু নেই। কোম্পানিজ অ্যাক্ট 2013 আন্ডারে যেই সমস্ত কোম্পানি রেজিস্টার্ড তাদের প্রত্যেককেই ইনকাম ট্যাক্স অডিট করতে হবে, তাদের টার্নওভার যাই থাক না কেন। তো এটা নিয়ে আর বেশি কিছু এখন বলছি না, আমরা চলে যাচ্ছি বাকি দুটোতে, যেখানে বলা হচ্ছে যে যেই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের, সেটা পার্টনারশিপ ফার্ম হতে পারে বা কোনো প্রপাইটারশিপ বিজনেস হতে পারে, সেইখানে যদি টার্নওভার 1 কোটি টাকার বেশি হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স অডিট করতে হবে। আবার বলছে যে কারুর যদি টার্নওভার 10 কোটি টাকার বেশি হয় অথচ তার 5%ও ক্যাশ ট্রানজাকশন না হয়, মানে 95%-এর বেশি নন ক্যাশ ট্রানজাকশন হয়, তাহলে পরে তাকে অডিট করতে হবে। এছাড়া কি করতে বলছে? এছাড়া বলছে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যদি তার যে প্রফিট মার্জিন যদি ক্যাশ ট্রানজাকশনের ক্ষেত্রে 8%-এর কম এবং ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে 6%-এর কম তার প্রফিট মার্জিন থাকে, তাহলেও তাকে ইনকাম ট্যাক্স অডিট করতে হবে। না হলে পরে কিন্তু তাদের ফাইল প্রপার ওয়েতে ফিল আপ হবে না। আচ্ছা, এটা তো গেল ব্যবসার কথা। প্রফেশন কি বলছে? প্রফেশন খুব সিম্পল কথা বলছে। প্রফেশন বলছে যে তোমার যদি 50%-এর নিচে তোমার প্রফিট মার্জিন থাকে তাহলে তোমাকে ট্যাক্স অডিট করতে হবে, ব্যাস, আর কিছু নয়। আচ্ছা, যদি লস হয় তাহলেও কি ট্যাক্স অডিট করতে হবে? যে আমার প্রফিটও হলো না, আমার লস হয়ে গেল, অথচ আমাকে অডিট করতে হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আছে। কখন আছে? যখন তোমার ব্যবসার টার্নওভার 1 কোটি টাকা, তোমার ব্যবসার সেল 1 কোটি টাকা, অথচ তোমার লস হয়ে গেছে, তখনও তোমাকে অডিট করতে হবে যে এত টাকা টার্নওভার হলো অথচ কেন প্রফিটের মুখ দেখলো না, সেটাও কিন্তু তোমাকে অডিট করতে হবে। ব্যাস, এই হলো কাদের কাদের অডিট করতে হবে সেই নিয়ে সিম্পল ছোট একটি ব্যাখ্যা। আমরা এটাকে নিয়ে আর খুব বেশি এগোচ্ছি না, এটাকে আমরা এই জায়গাটাতেই রাখছি। আগামী দিনে আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সামনে নতুন বছর আসছে, সেই নতুন বছরে আমরা আরও নতুন নতুন বেশ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব।